ঈদের দিনেও বৈষম্যমুক্ত দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া জামায়াতের আমির বলেন, এবার দেশে ঈদ হচ্ছে ভিন্ন আমেজে। সকালে ঈদের নামাজ আদায় করে এসব কথা বলেন তারা। তবে ভিন্ন সুরে কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন জিএম কাদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাতীয় ঈদগাহে নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈষম্যমুক্ত দেশ বিনির্মাণে দলের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন তিনি। আমরা বিভিন্ন দল মত সরকারের বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে একসাথে নামাজ পড়েছি এবং আমাদের এটাই দোয়া প্রার্থনা যাতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়, সমৃদ্ধি আসে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দাবি করেন, এবার দেশে ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করা হচ্ছে। একজন নাগরিক হিসাবে সকলের মতো সকলেই সমান অধিকার এখানে ভোগ করবে এবং এটা শুধু আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব। আমরা সেই ধরনেরই একটা সমাজের জন্য লড়াই করছি। আমরা কোদা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, কিন্তু এই সমাজ গড়তে হলে অবশ্যই চাঁদাবাজ দখলদার মুক্ত সমাজ গড়তে হবে আমাদের। ঈদের নামাজ আদায় করে দলের নেতাকর্মীদের সঙ্গে বনানীতে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষকে নির্বাচনের বাইরে রেখে ভোট আয়োজনের চেষ্টার পরিণতি ভালো হবে না। এই সরকারের হাতে এইভাবে যদি সামনের দিকে এগিয়ে যেতে থাকে, তাহলে দেশের জন্য কোনো ক্রমেই এই দেশ এগিয়ে যেতে পারবে না। যতটুকু জায়গায় আমরা পৌঁছেছিলাম তার চেয়ে আমরা কোনো অংশেই সামনে এগিয়ে যায়নি। আমরা আরও অধঃপতনের দিকে দিনকে দিন চলে যাচ্ছি। আমাদের এখন যেটা অনেক কিছু দেখা যাচ্ছে, যেটা আমরা মনে করছি ভালো হয়েছে, আমি মনে করি কোনো কিছু ভালো হয়নি। এবং একটি সুন্দর নির্বাচনের জন্য যে নিরপেক্ষতার দরকার, এই সরকারের সেই নিরপেক্ষতা নেই। অন্তর্বর্তী সরকারের অপচেষ্টা প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জিএম কাদের। এই সরকারের পরিবর্তন ছাড়া এই দেশে কখনোই সুষ্ঠু। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।